মজাটা কি? দেখতে পাচ্ছ পুরোহিত মশাই এতক্ষণ ধরে বসে আছে, ওয়াশরুম থেকে আসতে এতক্ষণ সময় লাগে? আচ্ছা দেখছি, দাঁড়া তুই দেখ। এখনো আসেনি সম্রাটদা? আসেনি মানে? তুমি তো সম্রাটকে ডাকতে গেলে। হ্যাঁ ডাকতে গেছিলাম, কিন্তু ভেতরে তো কেউ নেই। ব্যান্ড পার্টির আওয়াজ চলছে, ভাবলাম এসে গেছে, বিয়ে শুরু হয়ে গেছে, কিন্তু এখানে তো কোথাও দেখতে পাচ্ছি না। আমিও সব জায়গাটা ভালো করে দেখলাম, বাইরেটাও দেখলাম, ওখানেও সম্রাটদা নেই, আর ওয়াশরুমের দিকটাও দেখলাম, ওখানেও নেই। গঙ্গা কিন্তু বেশ খানিকক্ষণ আগেই সম্রাটকে ডাকতে গেছিল, তারপর থেকে আর এদিকে আসেনি। আর গঙ্গাকে তো কোথাও দেখতেও পাচ্ছি না। তাহলে কি ওরা দুজনে একসাথেই আছে? কি হলো? পাত্রকে নিয়ে আসছেন না কেন? গঙ্গামা তো জানে লগ্নের সময় চলে যাচ্ছে, এত দেরি করার তো কথা নয়। কোথায় গেল গঙ্গামা? বিয়ের লগ্ন বোঝাতে তো বেশিক্ষণ বাকি নেই, কেউ তো দরজাও খুলতে আসছে না। কি করবো আমি, কি করবো? তীর একদম ঠিক নিশানায় গিয়ে লেগেছে। এবার যতক্ষণ না লগ্ন একেবারে বয়ে যাচ্ছে ততক্ষণ ওখান থেকে গঙ্গা বেরোতেই পারবে না। কি ব্যাপার, বর এখনো মণ্ডপে এলো না কেন? কি এমন সমস্যা? না না, তুমি টেনশন করো না রিমঝি, তোমাকে আমরা মণ্ডপে নিয়ে গিয়ে এক্ষুনি বসাবো। মা, ও বড় বৌদি, কি হলো বলো তো? হ্যাঁ, তোমরাই দায়িত্ব দিলে না গঙ্গাকে সম্রাটে আপ্যায়ন করার। এখন গঙ্গা সম্রাটকে ডাকতে গিয়ে নিজে গায়েব হয়ে গেছে। অদ্ভুত একটা মেয়ে, এই জন্য আমি গঙ্গাকে ট্রাস্ট করতে পারি না, কোনো কাজও ঠিক করে করতে পারে না। বোঝে না কেন এরা? কি অদ্ভুত কাণ্ড! লগ্ন পেরিয়ে যাবে খানিকক্ষণের মধ্যে, আর বিয়ে থেকে নাকি বড়ি উধাও। রয় চৌধুরী, সম্রাট কোথায়? সব ঠিক আছে তো? শিরোনা, আমি সত্যি বুঝতে পারছি না। আমি ফোন করছি, ফোন সুইচ অফ করছে। আমি বুঝতে পারছি না সম্রাট কি করে এতটা রেসপন্সিবল হতে পারে। বিয়ের লগ্ন বয়ে যাচ্ছে, ফোন সুইচ অফ করে বসে রয়েছে, যেটা অদ্ভুত না বিষয়টা। আর আমি তো এটাই বুঝতে পারছি না যে গঙ্গা কোথায়। ওই মেয়েটাকে একদম ভরসা হয় না আমার। কে জানে কোনো গন্ডগোল করলো না তো? আজকে যদি ওর জন্য বিয়েতে কোনো সমস্যা হয়, আমি ওই মেয়েটাকে ছাড়বো না। আর তো 5 মিনিট বাকি। লগ্ন বয়ে গেলে মেয়েটা লগ্ন ভ্রষ্ট হবে। আচ্ছা, সম্রাটের কি এই বিয়েতে মত ছিল না? আপনারা কি কোনো বিজনেস ডিলের স্বার্থে ছেলের অমতেই বিয়েটা দিয়েছিলেন ঋদ্ধিমান বাবু? সেরকম কেন করতে যাবো আমরা? শুনুন, আমাদের মেয়ের জীবনটা আমাদের কাছে বিজনেস ডিল নয়, এটা হতে পারে কখন? তাহলে মেয়ের কোনো খুঁত আছে বোধহয়। খবরদার, এখানে দাঁড়িয়ে আমার মেয়ের ব্যাপারে একটা বাজে কথা বলবেন না। যদি গসিপ করতেই হয়, গেট ইজ দ্যাট সাইড, গেট আউট। শান্ত হও, চলো তো। প্রমিত বাবু, আপনার ছেলের জন্য আমার মেয়েকে কিন্তু অকারণে এই কথাগুলো শুনতে হচ্ছে। এই ছেলেটা তো দেখছি আমার সমস্ত প্ল্যান ভেস্তে দেবে। বিশ্বাস করুন রাহুল বাবু, আমি সত্যি বলছি, আমি জানি না আমার ছেলে কোথায়। আমি আবার ফোন করে দেখছি, দেখুন। হেমা জগৎ আছে, কিছু একটা করো মা, কিছু একটা করো। একটু শান্ত হ প্লিজ। কি বলছিস তুই? আমি শান্ত হব? আমার মেয়েকে নিয়ে যা তা বলছি, আমি শান্ত হয়ে থাকবো? দাঁড়া দিদিভাই, তুই কোথায় যাচ্ছিস? আমাকে বাবার কাছে যেতে দাও ঠাম্মি। দিদিভাই, তুমি নিজেকে সামলাও প্লিজ। তোমার শরীর খারাপ হয়ে গেলে কি হবে বলো তো? আর দেখো, যে যা খুশি বলো, তাতে তো আমার সাথে সত্যি সত্যি খারাপ কিছু হয়ে যাচ্ছে না। কিচ্ছু হবে না, সব ঠিক হয়ে যাবে।
পারি মা। এবার তুমি সাহায্য করো, তুমি কিছু একটা করো, কোনো না কোনো ভাবে আমাকে এই ঘর থেকে বের করো, নাহলে নাহলে রিমঝিম দিদিভাইয়ের বিয়ে আটকে যাবে। না না, এটা কিছুতেই হতে পারে না, এটা আমি কিছুতেই হতে দেব না। তুমি পথ দেখাও মা, পথ দেখাও, পথ দেখাও। আমি বিয়ে আটকাতে দেবো না, কিছুতেই না। দরজাটা খুলুন কেউ প্লিজ। সম্রাট কোথাও যায়নি, সিকিউরিটিকে বাড়ি যেতে দেখেন, সুতরাং সম্রাট এখানেই কোথাও আছে। এখানেই যখন আছে তাহলে মণ্ডপে আসছে না কেন? তাহলে আমি একবার গিয়ে দেখি প্লিজ। চলো। বনি মিমি তো গার্ডেনের দিকটা গেল, তাহলে আমি একবার ভিতরটা দেখছি। চল চল চল, দিচ্ছি দিচ্ছি, চল। একে জল তো শেষ হয়ে গেছে। আচ্ছা আপনি বসুন, আমি জল নিয়ে আসছি, ঠিক আছে? আপনি বসুন। সম্রাটদা, সম্রাটদা তুমি তাড়াতাড়ি এখান থেকে পালিয়ে যাও। মানে কেন? আমি কি করেছি? আমার তো বিয়ে। দিশা, তুমি যেটা করে ফেলেছো তারপরে তুমি কিভাবে সবার সামনে মুখটা দেখাবে? কিভাবে বিয়ের মণ্ডপে বসবে? আমি কি করেছি? নিজেই দেখে নাও। এই তো গঙ্গা, কোথায় ছিলেন? আরে সম্রাটদাকে বিয়ে লগ্ন পেরিয়ে যাচ্ছে, আপনি সম্রাটদাকে খুঁজতে গিয়ে নিজেই হারিয়ে গেলেন। আমি সব বলবো, আপনি আগে আমার সাথে আসুন। আসুন আসুন আসুন। এখান থেকে কোথায় চলে গেলেন আবার? তাহলে কি সম্রাট বাবু বিয়ের মণ্ডপে পৌঁছে গেছেন? সম্রাট বাবু! গঙ্গামা, এত দেরি করলি কেন? লগ্ন যে বয়ে গেল। গঙ্গা, তুমি এতক্ষণ কোথায় ছিলে? চুপ করে থেকো না গঙ্গা, বলো কোথায় ছিলে? স্যার, আমি সবটা বলছি, আসলে কিছুক্ষণ আগে। তুমি আর কি বলবে গঙ্গা? সত্যিটা আমি বলছি সবাইকে। সম্রাটটা বিয়ে ছেড়ে চলে গেছে। অসম্ভব, এটা হতেই পারে না। উনি কিছুক্ষণ আগে তো আমার সাথে। সম্রাট দিয়ে চিঠিটা রেখে গেছে। বস, আমি যে ভুল করেছি তারপর আপনাদের মুখ দেখানোর সাহস আর আমার নেই। সম্ভব হলে আমাকে ক্ষমা করে দেবেন। সম্রাট বাবু কি ভুল করবেন? উনি তো কোথাও যাননি, উনি তো এখানেই আছেন। আমি তো কোথায় যাচ্ছ গঙ্গা? এখনো তো পুরো সত্যিটা সবার সামনে আসেনি, বাট এবার আসবে। আর তার জন্য তোমার এখানে থাকাটা খুব দরকার। আপনি যেটা করেছেন তার শাস্তি আপনাকে পেতেই হবে। কেউ তোমাকে ফাঁসিয়ে রিমঝিমের বিয়েটা ভেস্তে দিতে চেয়েছে, আর সময় পেলে তুমি সেটা প্রমাণ করে দেবে। 24 ঘন্টা, ঠিক 24 ঘন্টার জন্য আমার একটা শেষ সুযোগ চাই। তার মধ্যে যে কোনোভাবে আসল অপরাধীকে আমি সবার সামনে নিয়ে আসবো।